হ্যাঁ, এটা কি হইতেছে? আগে কথা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? যেটা কিছু না ঠিক আছে। ওইটাই মানে সব কিছু আর কি। প্রথমে তিত করে কাটলাম, এখন আলু কাটতেছি পাতলা করে, এটার সাথে আলু হবে। ওকে, পেঁয়াজ মরিচ আগে কাটে নিছি পাতলা করে, পেঁয়াজ রসুন আর আলু। পেঁয়াজ রসুনকে আগেই কাটছেন? হ্যাঁ। তাহলে আলু দিয়ে কি দেওয়া হবে? আলুগুলি পাতলা করে কাটে নিলাম, এখন দিতেছি। ঠিক আছে, এখন উঠে নেবো, পানিগুলি সরাই দেবো। এটা কিছুর সাথে করবেন? করলার সাথে না? তিত করলার সাথে। এটাই করলার সাথে দেবেন? আলু পাতলা করে কাটলাম, এখন আলুগুলি দিয়ে একটু পানি সরাই নেব। একসাথে পানি করলার সাথে দিয়ে দিলে, তিত করলার সাথে দিয়ে দিলে পানি বাইরে যাবে। কড়াইটা দিলাম, কড়াইটা গরম করতে হবে। তেল দিলাম নিয়ম মতো, বেশি তেলের প্রয়োজন নেই, যতটুকু আমাদের প্রয়োজন বাস। এটা কি দিতেছেন? এটা শুকনো মরিচ দিতেছি, এটা একটু ভালো মানে টেস্ট ভালো ফ্লেভার হওয়ার লাগে। শুকনো মরিচ দিলে একটু ভালো ফ্লেভার আসে খাওয়ার সময়, এই আর কি। এখন এটা কি দিতেছেন? আগে যে প্রথমে যে পেঁয়াজ মরিচ কাটি রেখেছিলাম না, ওটা দিতেছি। পেঁয়াজ মরিচ রসুন কাঁচা মরিচ এগুলো একটু হালকা ফ্রাই করে নেবো, তারপরে চিত্রটাও কালো মাছ ঠিক আছে না। স্বাদ মতো একটু লবণ দিলাম। এটা কি সল্ট? একটু সল্ট দিলাম স্বাদ মতো, যার যার টেস্ট অনুসারে, এই আর কি। হালকা একটু মিক্স করে দিলাম লবণ দিয়ে। এখন কি করতেছেন এটা? আলুগুলি যে আর করলাগুলি যে কাটে রাখছি না, ওগুলি মিক্স করে দিতেছি একসাথে। পাতিলের মধ্যে মিক্স করলে সুন্দর হতো না, এখানে প্রথমে মিক্স করে নিলে সবগুলি একসাথে মিক্স হবে, এই আর কি। এখন এটা কি? পেঁয়াজ মরিচ রসুনগুলি যে তেলের মধ্যে ছাড়ছি না, এটা বেশি ইয়ে করা যেত না, তাহলে পড়া যাবে লাস্টে। হালকা ব্রাউন, বাস হালকা ব্রাউন করে নিলাম। এখন করলাগুলি দিতেছি, করলা আলু যে মিক্স করে রাখছি না, পাতলা করে কাটে রাখছি, এগুলি দিতেছি। ঠিক আছে, এরপর এখন তো এগুলো মিক্স করে দিলাম না হয় লাস্টে সবগুলি মিক্স করে দিলাম। এখন আমি ডিম করে রাখে দেবো, 10 মিনিটের লাগে ডিম করে রাখে দেবো। পুরো জালে দিতে গেলে না, পড়া যাবে নিচের থেকে। ঠিক আছে, চুলাগুলি একদম চিত করে আলুগুলি ঢাকা যাবে না। ঠিক আছে, ঢাকলে এটা পানি জমে যাবে, পানি জমে গেলে এটা হলো আমাদের শেফ মিয়া মিয়া। এখন খাওয়ার পালা, এখন আমাদের খাওয়ার পালা, এখন আমাদের খানার পালা রেডি। কেমন হয়েছে? খুব ফাইন ফাইন, একদম হোটেল স্টাইলে।